শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30 মতন। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। চলো সারাদিনে কী কী করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। যাই, সকালে রান্না বসিয়েছি। তা কী রান্না হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হবে। ছেলে মেয়ের স্কুল আছে, ওদের স্কুল যাবে। তো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আমার। আর এখানে এই যে ডিম নিয়ে এসেছি, ডিম করবো ছেলে মেয়ে, ওদের 3টে বাচ্চা আছে ওদের জন্য। আর এখানে যে আগের দিনে যে মাছ এনেছিলাম তার থেকে একটু রেখে দিয়েছি, সেই মাছটা করব। আর সকালে একটু পায়েস রান্না করবো। আগে একটু চাল এই যে দিয়েছি পায়েস খাওয়ার জন্য, আর এই যে দুধ নিয়ে এসেছি, একটু পায়েস রান্না করব। রান্নাটা বসিয়ে দিই স্কুলের। এমনি ছেলে মেয়ের টিফিনে আলু ভাজা, ডিম ভাজা, ভাত দিয়ে দিয়েছি আজকে। তাড়াতাড়ি করে লেট হয়ে গেছে, কিছু করার নেই। ওর জন্য আজকে এই যে সকাল সকাল আমার গরম গরম পায়েস হয়ে গেছে। এখন একটু তুলে নেব, নিয়ে ওদেরকে টিফিনে দেবো ঠান্ডা করে। আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর। তাছাড়া ছেলে মেয়ে স্কুলে দিয়ে আসার পর এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করে রান্নাটা কমপ্লিট করলাম। আর কি রান্না করি চলো, বেশি কিচ্ছু রান্না করিনি। তো আজকে এই যে ডিম আর মাছ দিয়ে একসঙ্গে রান্না করেছি। আগের দিনের একটু চিংড়ি মাছ আর ছোটো মাছ ছিল, ওই রান্না করছিলাম। আর ওর মধ্যে একটু ডিম ভেঙে, মানে ডিম ভেজে ওর মধ্যে দিয়ে দিই, যেহেতু ছেলে মেয়ে তারপরে বোনের মেয়ে ওরা আছে, ওরা তো এইসব মাছ খেতে পারবে না, তাই ডিম ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে মাছ আর ডিম একসঙ্গে রান্না করেছি। পুরো সেরে নিয়ে এবার ঘর মোছা আছে, ঘর গুছানো আছে, রান্নাঘরের অনেক ছিটি আছে, বাসন কুসন মাজবো, ওগুলো গুছাবো, আর ওগুলো সেরে নিই। রান্নাটাও তো হলো, এক তরকারি ভাত হয়ে গেছে কোনো রকম। যাই, এখানে সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন মুছে তুলে নিলাম, নিয়ে তারপরে আবার যে বাসনগুলো রান্না করতে যেয়ে বেরিয়েছে ওগুলো মেজে আবার এখানে রেখে দেবো। জল ঝল শুকিয়ে যাবে, তারপরে আবার তুলে নেব মুছে। আমি এরকমভাবেই রাখি, কারণ জলটা তাড়াতাড়ি এতে শুকিয়ে যায়, আর বাসনে যে জলগুলো থাকে সেগুলো আর ওই গড়িয়ে এসে নিচের দিকে পড়ে না। কাপড়ের উপরে এটা রাখলে বেশ ভালো সুবিধা হয়, বাসনগুলো শুকিয়েও যায় তাড়াতাড়ি। তারপরে মুছে টুছে ওগুলো আবার তুলে ধুয়ে দিই। এবার বাসনগুলো যে তোলা হলো, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব, গ্যাসটাকে মুছে নেব। বাসন আছে, বাসনগুলো তো মাজা হয়ে গেছে, তাই মাজে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন গ্যাস ট্যাসগুলো মুছবো, রান্নাঘরটা মুছবো, তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। যে সমস্ত বন্ধুরা আমাকে ভালো ভালো কমেন্ট করছো আর আমাকে সাপোর্ট করছো, সে সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আর এভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। ও
প্রতিদিন রান্নার পরে যদি এগুলো একটু একটু করে মুছে নেওয়া যায় তাহলে বেশ সুবিধা হয়, কারণ নোংরাটাও কম হয়, তাহলে তাড়াতাড়ি মোছাও হয়ে যায় আর পরিষ্কারও থাকে, দেখতেও ভালো লাগে। কারণ তেল মশলা ছিটে আসে পরে তো না, তার জন্য একটু দায়ী হাতে একটু মুছে নিই আমি রান্নার পরে, তা ভালো লাগে দেখতে, পরিষ্কারও থাকে। তারপরে যে খাটনিটা হয় না, যে একবারে নোংরা হয়ে যাওয়ার পর যে মোছা কি এতটা কষ্ট, সেটার থেকে অনেক ভালো যে প্রত্যেক দিন রান্নার পরে একটু হাত দিয়ে বেশ মুছে নিলাম, একটু ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে বেশ পরিষ্কার হয়ে যায়। তা আমি তাই করি। আর রান্নাঘর আমার সবসময় পরিষ্কার, আমার না থাকলে দেখতে ভালো লাগে না, নিজেরই কেমন লাগে যেন। তা আমার তো এদিকে কাজগুলো হলো, এবার রান্নাঘরটা মুছলেই উপরের এটা মুছে নিলে পুরো আমার কমপ্লিট রান্নাঘরের কাজ। তারপরে আমি চলে যাব ঘর মুছতে, ঘর ঝাড় দিয়ে। তো এবার তো সিঙ্কটা আমি মেজে নিলাম, নিয়ে সিঙ্কটা ধুয়ে পরিষ্কার করে নিলেই তো আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে যাব ঘর ঝাড় দেবো, ঘর মুছে স্নান করব। তো রান্নাঘরের কাজ হলো, এবার ঘর মুছাবো। তো ঘরে আজকে অনেকটা লেট হয়ে যে বিছানা গুছানো হয়নি, পড়ে রয়েছে বিছানা এখন বন্ধুরা। তো এখন বিছানাটা গুছাবো, দিয়ে ঘর ঝাড় দেবো, ঘরে এগুলো সব মুছবো, ধুলোগুলো পরিষ্কার করবো, করে স্নান মুছে তারপর স্নান করতে যাবো। তো এখন অনেক কাজ বাকি পড়ে আছে, বিছানাটা গুছিয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে আজকে বিছানা গুছাতে। হলো বন্ধুরা, ঘরগুলো গুছানো হলো এতক্ষণে। আর এই যে এই ঘরটা একটু ঠিক করে, ঘরটা গুছানো ছিল, ওরা নিচে গুছিয়েছিল, তা আবার আমি একটু গুছিয়ে নিলাম আর ঘরটা গুছিয়ে নিয়েছি। এবার ঝাড় দেবো, দিয়ে ঘর মুছবো। আর এখানে যে কতগুলো জামা কাপড় আছে, তাই এগুলো আয়রন করতে হবে, চান করে সেগুলো আয়রন করবো, কারণ অনেকগুলো জামা কাপড় জমে গেছে, ছেলেমেয়ের স্কুলের, তারপর তোমার দাদা ভাইয়ের অফিসের জামা কাপড় অনেক করে জমে গেছে, এগুলো আয়রন করে নেবো। আর একটা জিনিস দেখাই তোমাদের, সেদিনকে আমি অনলাইন থেকে এই শাড়িটা নিয়েছিলাম, শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর শাড়িটা খুব নরম, বেশ খুব ভালো লাগে শাড়িগুলো পরতে, তাড়াতাড়ি পরা হয়ে যায় আর আরামও পাওয়া যায় শাড়িগুলো পরে, সুন্দর বেশ শাড়িটা, আমার তো খুব ভালো লেগেছে। তা তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। পড়ে রয়েছে আর কি, গরম লাগছে, একটু করে বৃষ্টি আসে আর গরম দেয়, একটু করে বৃষ্টি আসে আর গরম দেয়, কি যে গরম। জামা কাপড়গুলো তো ধোয়া আছে, আজকে আর ধোবো না, কোনো কালকে সকালবেলা উঠে ধুয়ে দেবো, কারণ এখন ছাদে রোদ্দুর ধুতে পারবো না, তাইগুলো কালকে সকালে উঠে ধুয়ে দেবো। যাই, এখন ঘরটা মুছে নিই। শেষে চান কমপ্লিট করে আসলাম, সমস্ত কাজ সেরে চানটা হলো। এবার এসে খাওয়ার জন্য সব বসে আছে, ওদের খাওয়া দাওয়া দিতে হবে, আবার ছেলে মেয়ে আনতে যেতে হবে, আবার আজকে ছেলের পড়া আছে সেখানেও যেতে হবে। যাই হবে একটু আমি রেখে দিলাম, আমারও ইয়ে কি করছিস তোরা? চলে। তো বন্ধুরা চলে আসছি বাড়ি রান্নাঘাট থেকে, এসে এখন রান্না করতে আসলাম। আর রাতে রান্না করবো হচ্ছে ডালিয়া, তা সবাই বললো ডালিয়া খাবে, তাই ডালিয়া করবো। এখানে ডালিয়া আর হলো ডাল ভিজিয়ে থুয়েছি, আর এই যে আলু আর লঙ্কা, আর কোনো সবজি দেবো না, আর প্রেসার কুকারে করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। তা ওরা সব বসে রয়েছে খাওয়ার জন্য, এখন প্রায় 9:30 মতন, 9:45 বেজে গেছে, আমি বাড়ি আসতে আসতেই 9:30 বেজে গেছে, 9টায় ট্রেন। তা চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই, রাত্রিরে সেই বাচ্চা কাচ্চাগুলো ঘুমিয়ে পড়বে, রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা। তো বন্ধুরা যখন যাওয়ার সময় দেখলাম স্টেশনে সবজি বিক্রি হচ্ছিল, তা একটু সবজি নিয়ে এসেছি, পটল আর কাঁকরোল, দেখলাম কম দাম, 20 টাকা করে কিলো, তাই কাঁকরোল আর পটল নিয়ে এসেছি।
আর তো সবজির যা দাম, আগুন পুরো বাজারে ছোঁয়াই যাবে না, মানে হাত দিলেই মানে হাত পুড়ে যাবে, এত দাম সবজি। আলুর তো প্রচুর দাম, কি বলবো, খাওয়াই যাবে না, কিন্তু আলু ছাড়া তরকারিও হয় না। আর এই যে ঢেবা ঢেবা পটল, আর পটল আর কাঁকরোল নিয়ে আসলাম একটু, আর যাওয়ার সময় নিয়ে নিয়েছিলাম, আসার সময় আর পাবো কি না তার জন্য নিয়ে গেছিলাম, দিয়ে আর নিয়ে আসলাম। তা তা চলো বন্ধুরা, রান্নাটা সেরে নিই, পরে আসছি আবার। তো বন্ধুরা চলে আসলাম, এখন বাজে রাত্রি 11:30 মতন। তা খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে, কাজ গুছানো হয়েছে, সমস্ত ঘরগুলো তালা দিয়ে ঘর বন্ধ করে আসলাম, দিয়ে এখন ঘুমাবো। তা আজকে এখন বাজে 11:40। তা এখনই আজকে ঘুমিয়ে পড়বো একটু তাড়াতাড়ি মনে হচ্ছে, কারণ 12টার আগে ঘুমানো হয় না, আজকে 11:30 11:30 দিকে ঘুমিয়ে পড়ছি। তা চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরিবারের খেয়াল রেখো। আর টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা দিনে। আমার সাথে থেকো আর আমায় একটু সাপোর্ট করো। চলো বন্ধুরা, যাই।